প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে এই হত্যাকাণ্ডে ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের। পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধী ২ নেতাকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা ছাত্রদলের। এ ঘটনায় ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তদন্ত কমিটি করেছে অভিযুক্ত ২ নারী শিক্ষার্থীর প্রতিষ্ঠান স্কলার্স বিশ্ববিদ্যালয়। হত্যার শিকার পারভেজ ২ নারীর অভিযোগে সবশেষ বলেছিলেন, আমি শুধু হেসেছিলাম, কিছু বলিনি। সহপাঠীরা সেই কথাই লিখে এনেছেন প্লাকার্ডে। শিক্ষার্থী খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। কোন সন্ত্রাসী এগুলো করেছে, আমি শুধু জোর দাবি জানাবো তাদের যেন আত নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় ছাত্রদল ও বিএনপির নেতারা। এই হত্যায় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ তাদের। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। কিছুদিন আগে আমরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্মী সম্মেলন সম্পন্ন করেছি। পারভেজ নেতৃত্ব প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। পারভেজ হত্যায় যে ২ নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে, তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে এরই মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা